তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি ভীষণই হেল্পফুল একটা ভিডিও নিয়ে। তো ঘরে পুরনো পড়ে থাকা অনেক জামা কিন্তু থেকেই যায়, তো সেগুলো আমরা ফেলে দিই। তো না ফেলে দিয়ে আজকে আমি তোমাদের জন্য একটা কিন্তু ভীষণই উপকারী ভিডিও শেয়ার করব, যেটা তোমরা বানালে তোমাদের অনেক কিন্তু টাকাও সেভিংস হয়ে যাবে আর কাজেও লেগে যাবে। তো চলো আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি একটা ছেঁড়া জামা নিয়েছি। তো যে কোনো জামা হোক, পুরনো ছেঁড়া, সেইগুলো দিয়েই তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে। তো ফার্স্টে দেখো, আমি জামাটাকে দেখো যে ছেঁড়া অংশটা, ওটা আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি। তো ভালো যে অংশটা আছে আমি সেটাই নেব। তো পুরোটাই দেখো সেই মতো আমাকে কিন্তু আলাদা করে, দেখো পুরো জামাটা কতটা সুন্দর আছে, কিন্তু এই দিকগুলো এখনও ভালো আছে। তো এটাই আমি আজকে কেটে কুটে ডিজাইন করব, করে একটা তোমাদের জিনিস দেখাবো, যেই জিনিসটা বানালে কিন্তু সবার কাজে লাগবে। আর আমাদের কিন্তু এটা দোকান থেকে কিনে আনতেই হয়, তাই দোকানে কিন্তু কেনার কোনো দরকার নেই। তোমরা এটা ঘরে মানে বানিয়েই ব্যবহার করতে পারবে, নিজেরাই পারবে। তো মনোযোগ দিয়ে একটু দেখো, এখানে দেখো আমি কিন্তু এই কাপড়টা পুরোটাই কিন্তু কেটে আমার সুবিধা মতো আমি এটা চৌকো শেপ করে নেব। দেখো, আমি কিন্তু এখানে এটা 4 কোণা শেপ করে নিয়েছি। তো লম্বাটা নিজেরা নিজেদের মতোই রাখবে, এরকম 4 কোণা শেপ করলেই ঠিক হয়। তো এই শেপটা দিয়ে আমি কেটে নিয়েছি। তো এবার বাড়তি আমার কিন্তু আরও এই কাপড়টার সাথে এক্সট্রা আরও এক কালারের কাপড় জোড়া ছিল, তো ওটাও আমি পুরোটাই আলাদা করে নিয়েছি। তো ছোট ছোট টুকরোগুলোও কিন্তু আমার কাজে লেগে যাবে, কোনো টুকরোই আমি ফেলবো না। না ফেলেই তোমাদের বানিয়ে দেখাবো যে এটা দিয়ে কত সুন্দর, মানে দোকানে কেনার থেকেও একটা ভালো জিনিস তোমরা তৈরি করতে পারবে। তো দেখো, ছোট ছোট এই যে টুকরোগুলো ছিল, মানে নিচের দিকটায় যে ঘের ছিল কুচি দেওয়ার মতো, সেটাও আমি কেটে কিন্তু আলাদা করে নিয়েছি। এবার দেখো, এই টুকরোটা থেকে আমি কিন্তু 1.5 ইঞ্চি মোটামুটি রেখে এটা লম্বা করে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমাকে কুচির জন্য এটা ব্যবহার করব। তো আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। তো জিনিসটাকে আমি সুন্দর করে একটা ডিজাইন করার জন্যই আমি এরকম করে করছি, কারণ এই কালারটা দুটো আছে, তো দুটো কালার দিয়ে যদি আমি এই জিনিসটা তৈরি করি দেখতে খুব ভালো লাগবে। তো এই জন্য দেখো, এটা আমি লম্বা করে কেটে সাইড করে রাখছি। এবার এর যে বাড়তি যে কাটিংটা পড়ে থাকলো, এটা কি করব, দেখো এটা একটু ভাঁজ হয়ে গেছে, যেহেতু এটা পুরনো। তো এটা আমি একটু ইস্ত্রি করে আনবো, আর কিচ্ছু না, এটা শুধু ইস্ত্রি করে যা একটু সোজা করে নেব, যাতে আমার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। তো আমি এটা ইস্ত্রি করে নিয়ে এসে তারপরে দেখাচ্ছি এটা কী করে কাটিং করব। এবার দেখো বন্ধুরা, আমি এই ইস্ত্রি করা অংশটা কিন্তু নিয়ে চলে এসেছি, এই কাপড়ের টুকরোটা। তো এটা দিয়েই ডিজাইনটা তৈরি করব। তো এটা কাটিংটা কি করে করব, একদম সুবিধা তোমাদের যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই মতোই আমি দেখিয়ে দিচ্ছি। একটা যে কোনো পেপারের টুকরো তোমরা কেটে নেবে, এরকম 4 কোণা শেপ দেবে তোমাদের যেরকম মনে হয়। তো এই শেপটা দিয়ে এবার আমি কি করব না, এটা দেখো একটা একটা করে কাটলে অনেকটা দেরি হবে, তাই আমি এখানে কিন্তু 4টে ভাঁজ দিয়ে নেব। তোমরা 4টে 5টে এরকম ভাঁজ দিয়ে নিয়ে এটা বসাবে, বসিয়ে সুন্দর করে এইভাবে করে দাগ টানবে। তো দাগটা টেনে এটা চৌকো শেপগুলো দিয়ে নেবে। এবার আমি দেখো এগুলো কেটে নেব। তো কাটাটা কত সহজেই হয়ে যাবে, দেখো কোনো কঠিন ব্যাপারই নয়। অনেকগুলো টুকরো যেহেতু আমার লাগবে, তো তাড়াতাড়ি করে কাটতে গেলে এই টেকনিকটা তোমরা ব্যবহার করবে। তো আমি এই দেখো সমস্ত কেটে নিয়েছি। তো এবার চলো কিভাবে আমি এগুলো দিয়ে ডিজাইন তৈরি করব তোমাদের দেখাচ্ছি। দেখো, কিচ্ছু না, আমি এখানে এই যে চৌকো শেপটা করে রেখেছিলাম, এটার ওপরেই আমি কিন্তু সাজিয়ে একটু দেখাচ্ছি। যে কোনো জায়গায় যদি তোমরা এগুলো ব্যবহার করো, মানে যে কোনো জায়গায় যদি একটা একটা করে দাও তাহলেও খুব সুন্দর লাগবে। যেহেতু দুটো কালার দিয়ে আমি করছি, তো আমি এরকমভাবে একটু ভাবলাম লম্বালম্বি করে এইরকম করে দেবো, তাতে আমার একটু মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার হাতে খুব সময় কম, এমনিতেই প্রচুর কাজের চাপ, তবুও আমি এগুলো দেখতে ভালো লাগার জন্য, খরচ বাঁচানোর জন্য অবশ্যই আমি এই কাজগুলো করে থাকি। কারণ আমার নিজের তৈরি জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা ব্যবহার করতে। তো তোমাদেরকেও আমি এই বুদ্ধিটা দিচ্ছি। এবার চলো সেলাইটা করব, সেলাইটা করে দেখাচ্ছি। তো সেলাইটা করা কিছুই নয়, এই যে এই কোণাগুলো একটু মুড়ে ভাঁজ করব। মুড়ে দিয়ে ভাঁজ করে দেখো আমি সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে জয়েন করে দেব। একটা যখনই হয়ে যাবে
তখনই আর একটা কিন্তু আমি সেট আপ করবো। তো এগুলো যে কোনো জায়গায় যে কোনোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আমি এইরকম একটু পরপর করে বসাবো ভাবছি। তো এইভাবে চলো পুরো সমস্ত আমি রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। অগোছালোভাবে যে কোনো একটু মানে যদি ব্যবহার করো কালার, অন্য কালার দিয়ে, পুরনো হোক ছেঁড়া হোক, সেটা দেখবে একদম কিন্তু নতুনের মতো হয়ে যাবে, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। তো পুরোটাই চলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার কি করছি দেখো বন্ধুরা, এবার আমার পুরো যখন এই ডিজাইনগুলো তৈরি করা হয়ে গেছে, তো আমি কিন্তু এই লম্বা অংশটা আগে থেকেই কেটে রেখেছিলাম, ওটাও তোমাদেরকে দেখিয়েছি। তো এটা দিয়ে আমি কুচি দিয়ে দেব, সাইড দিয়ে পুরো আমি হালকা করে কুচি দিয়ে দেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগবে দেখবে কুচিটা দেওয়ার পরে। তো এবার এটা কিসের জন্য ব্যবহার করব, কি করব সেটাও তোমাদেরকে বলবো। কুচিটা দেওয়ার পরেও ভীষণ সুন্দর হয়ে যাবে। তো চলো এবার কি হবে এটা সেটা দেখাচ্ছি। এই জিনিসটা তোমরা কিন্তু দুটো কাজে ব্যবহার করতে পারবে। তো আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, যদি এর ভিতর দিয়ে আরও একটা সিট বসিয়ে সেলাই করে দাও, একটা মুখ খোলা রাখবে, তাহলে কিন্তু এটা তোমরা বালিশের কভার হিসাবে ব্যবহার করতে পারবে। আর যদি তোমরা ভাবো যে এটা বালিশের কভার করবে না, তাহলে কিন্তু বালিশ রাখার পরে এটা দিয়ে বালিশের ওপরে যেমন আমরা তোয়ালি দিয়ে রাখি, তো সেটা দেওয়ার দরকার নেই, এটাই তোমরা দিয়ে ব্যবহার করতে পারবে। দেখবে ভীষণ সুন্দর লাগবে দেখতে। বালিশটা কভার যদি করো সেটাও ভালো লাগবে। আবার যদি এটা অনেক সময় আমরা তোয়ালে দিয়ে থাকি বালিশের উপরে, তো সেই তোয়ালেটা না দিয়ে এইটা দেবে, তোমার হাতের তৈরি জিনিসটাই বেশি সুন্দর লাগবে। এগুলো তোমরা বিজনেসও করতে পারো, নিজেদের ঘরের জিনিস নিজেরাই ব্যবহার করে ঘরটাকে সাজিয়ে তুলো, দেখবে তোমারই বেশি সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে। আর এই রকম কিন্তু অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো আমার নতুন পুরনো বন্ধু সকলদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।